চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। আর কিছু পারেন না পারেন, নতুন বাংলাদেশের ঘোষণা হলো এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর অথরিটি পারসন হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হলে যে কারো কাছ থেকে যে কেউ সলিমুদ্দিন করিমুদ্দিন যার যেভাবে ইচ্ছা ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, এমন একটা দেশ গড়বো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশে শতকরা 100 ভাগ সুস্থ সবল পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবে, যেই দেশে সকল মুসলমানরা ধর্ম পালন করবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশে সুদ ভিত্তিক কোনো অর্থ কার্যক্রম চলবে না। এমন একটা দেশ গড়ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমে খতিব রাখতে হবে কেন? খতিব রাখতে হবে কেন? তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে? এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের, যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি ঈদগাহে জামাত আদায় করবেন, তিনি ঈদের নামাজের ইমামতি করবেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন। এমন রাষ্ট্র দেখতে চান? কারা কারা চান হাত তুলেন? আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে জাতি যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো, যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সে জমিনে ইসলামের বিপ্লব আসবে, সে জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কুরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং আমার মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদ ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদ আর মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা, কারা জামায়াত হবা শপথ করেন আল্লাহর কাছে। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুরব্বী সাহেবান, হযরত উলামায়ে কেরাম, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত, বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে, অনুকূল পরিবেশে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করবার জন্য, কোরআনের কথা নির্ভয়ে নির্বিঘ্নে আলোচনা করার মতো একটা নির্বিঘ্ন নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই মহান রব্বে পাকের দরবারে শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমি পবিত্র কোরআনে পাকের সূরাতুল হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 41 নম্বর আয়াত। এটি একটি মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে, মুমিন মুসলমানদের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিশেষ নিদর্শনের কথা, কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে ঈমানদার তো তারা, মুসলমান তারা, যে আমি আল্লাহ বলতেছেন যদি আমি তাদেরকে পৃথিবীতে সক্ষমতা দেই, জমিনে যদি তাদেরকে আমি ক্ষমতা দেই, তো ক্ষমতা পেয়ে মুমিন মুসলমানদের দায়িত্ব কি, কর্তব্য কি? যদি আল্লাহ পাক কোন মুসলমানকে ক্ষমতাবান বানান, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহ কোন ঈমানদারকে দান করেন, রাষ্ট্র ক্ষমতার বাইরেও যদি কোনো ভূখণ্ডের সামান্য কোনো কর্তৃত্ব যদি আল্লাহ পাক কাউকে দান করেন, মূলত ক্ষমতার আসল মালিক কে? সন্দেহ আছে কোন? ক্ষমতা, কর্তৃত্ব, এটা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই মালিকানাধীন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে এক এক সময় এক একজনকে সেই কর্তৃত্ব এবং ক্ষমতা থেকে কিছুটা অংশ আল্লাহ দান করেন। অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় লিপ্ত করার জন্য এই ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহ দান করেন। আল্লাহ দেখতে চান যে ক্ষমতা পাওয়ার পরে, কর্তৃত্ব পাওয়ার পরে আল্লাহর বান্দাদের আচরণ কেমন হয়, এটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ বলতেছেন, যারা নাকি আল্লাহর প্রিয় বান্দা, যারা ঈমানদার মুসলমান, তারা কর্তৃত্ব আর ক্ষমতা পেলে কি করবে? তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব কি?
আল্লাহ বলতেছেন প্রধান দায়িত্ব হলো আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা দায়িত্বের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। প্রথম দায়িত্ব হলো যে তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। এটা হলো ইমানদার ক্ষমতাবান ব্যক্তির প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো আতাউজ যাকাত, যে তারা যাকাতের বিধান বাস্তবায়ন করবে। তৃতীয় দায়িত্ব হলো আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর দায়িত্ব হলো ওয়া নাহাউ আনিল মুনকার, সকল অন্যায় এবং খারাপ কাজ, মন্দ কাজকে তারা নিষেধ করবে। মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, মানুষকে বাধা দিবে। এই হলো 4টা দায়িত্বের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরামগণ কথা লিখেছেন যে রাষ্ট্র ক্ষমতা যদি মুসলমানদের হাতে আসে, মুসলমানরা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি হবে, তার কর্মসূচি কি হবে, একটা মৌলিক ধারণা এই আয়াত থেকে পাওয়া যায়। তারা নামাজ কায়েম করবে। নামাজ আমাদের সমাজে মানুষ মনে করি আমরা, এবং আমাদের সমাজ আমাদেরকে একটা ধারণা দেয় যে নামাজ এটা তো হলো একটা ব্যক্তিগত বিষয়। কথা খুব খেয়াল করেন, এই ধরনের কথা সবসময় আমরা আলোচনা করবার মতো উন্মুক্ত পরিবেশ পাবো না। বহু রক্তের বিনিময়ে কিছুদিনের জন্য আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি। যদি আমরা এটাকে কদর করি, এর শুকরিয়া আদায় করি, তাহলে হয়তো এটা আরো প্রলম্বিত হতে পারে। আর যদি আমরা এই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করতে না পারি, এই নিয়ামত আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে ছিনিয়েও নিতে পারেন। তো এই জন্য সময়ের সদ্ব্যবহারের দায়িত্বশীল হিসেবেই আমি কথাগুলো আপনাদের কাছে বলতেছি যে নামাজকে আমরা অনেকে মনে করি যে এটা একটা শুধুমাত্র ব্যক্তিগত বিষয়। যদি কোনো ব্যক্তি চায় নামাজ পড়বে পড়বে, কেউ যদি না চায় পড়বে না। কেউ নামাজ পড়তে না চাইলে তার উপরে কোনো চাপাচাপি করা, বাধ্য করার কোনো সুযোগ নাই। এটা অনেকের ধারণা। মাঝে মাঝে আমাদের দেশে কিছু কিছু কর্তৃপক্ষীয় জায়গা থেকে এই ধরনের কিছু বিষয় আমরা লক্ষ্য করি। অনেক কোম্পানি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান অথবা অন্য যে কোনো সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ 2 রকমই হয়। কেউ হয় একটু ভালো, বেশ যথেষ্ট দিনদার, দিনের দিকে, ইমানের দিকে অনেক অগ্রসর, এমনও হয়। আবার অনেকের সম্পূর্ণ বিপরীতমুখীও হয়। দিন ধর্ম দেখলেই শরীরের মধ্যে চুলকানি হয়। আছে, সব রকমই আছে। এবং 2 শ্রেণীর মানুষের আচরণ এবং তাদের পরিচয় তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির দ্বারা প্রকাশ পেয়ে যায়। যদি এরা প্রথম শ্রেণীর মানুষ হয়, দিনদার মানুষ হয়, তাহলে তারা তাদের কর্তৃত্বাধীন, তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মধ্যে এমন অনেক নিয়ম, এমন অনেক রুলস, এমন অনেক ট্র্যাডিশন তারা চালু করে, যেটার দ্বারা সেই প্রতিষ্ঠানে কর্মরত সমস্ত মানুষগুলো দিন ধর্ম পালন করতে অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, কোন কোন ক্ষেত্রে বাধ্যও হয়। যেরকম আমরা মাঝে মাঝে শুনি যে অনেকে আমাদেরকে বলে যে হুজুর আমার কারখানায় শ্রমিকদেরকে বলে দিছি যে কারখানায় কাজ করতে হলে নামাজ পড়তে হবে, নামাজের ব্যবস্থা করে দিয়েছি পুরা কারখানার মধ্যে। আজানের সময় আজান হয়, পুরা কারখানা বন্ধ হয়ে যায়, সব শ্রমিকরা নামাজে দাঁড়ায় যায়। অনেক এরকম কারখানাও আছে নারী শ্রমিকদের জন্য সেখানে
যে তোমরা সবাই পর্দা করে আসবা, কেউ মাথা খোলা অবস্থায় আমার কারখানায় আসবা না, হিজাব করে আসবা, অন্তত মাথা ঢাকা অবস্থায়, শরীর ঢাকা অবস্থায় আসবা। এই ধরনের কিছু নিয়ম নীতি অনেক জায়গায় আছে না নাই? এর বিপরীত আছে, অনেক প্রতিষ্ঠান এমন আছে যে সেখানে সামান্য কর্তৃত্ব পেয়ে তারা এরকম নিয়ম জারি করে দেয় যে এখানে কোনো মহিলা, কোনো মেয়ে হিজাব পরে আসতে পারবে না। আছে না নাই? মাঝে মাঝে এই ধরনের চিত্র, এই ধরনের সংবাদ আমরা দেখি, শুনি, খবর পাই। বলে দেয় যে কাজের সময়, অফিস আওয়ারে কেউ অফিসের কাজ বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ধর্ম চর্চায় যেতে পারবে না। এটাও বলে না যে নামাজ পড়তে পারবে না, নানা রকম ঘুরায় পেঁচায় বলে যে অফিস আওয়ারে অফিসের কাজ ফেলে রেখে নামাজ পড়তে যেতে পারবে না। এরকম ব্যবস্থাও হয়। মুহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বরং আমাদের এই সমাজে বর্তমানে অধিকাংশ মানুষের, ভালো মানুষদের কথা বলতেছি, তাদের টেন্ডেন্সি হলো এই যে ভাই ধর্ম পালন করাটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত ইচ্ছার বিষয়, এটা নিয়ে কারো উপরে প্রাতিষ্ঠানিক কোনো চাপাচাপি করাটা ঠিক না, এইরকম ধারণা অনেকে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণা ইসলামী কনসেপ্টের সাথে, ইসলামী যে শাসন, ইসলামের যে ব্যবস্থা, কোরআন সুন্নাহর যে ব্যবস্থা, মুসলমানদের যে চিন্তা চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে যেরকম নিজের ধর্মের ব্যাপারে, নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, তার অধীনস্থ প্রত্যেকটা লোকের দিনদারির বিষয়ে তাকে জবাব দিতে হবে। নিজে নামাজ পড়লেই শুধু হবে না, একজন বাবাকে নিজের প্রত্যেকটা সন্তানের নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নিজে রোজা রেখে নিজে হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, বছর বছর হাজি, প্রতি বছর ওমরা হাজি, এগুলো করে মনে করে যে দায়িত্ব শেষ, অথচ ছেলে পেলেরা দিনদারি পালন করে না, মেয়েরা পর্দা পুশিদা করে না, মনে করছে বছর বছর হজ করলেই বুঝি আল্লাহ পাক জান্নাতের ওই পারে নিয়ে ফেলা দিবেন তারা। হ্যাঁ, আপনি হজ করেন, ভালো কথা, ব্যক্তিগত আমল করা অবশ্যই নেক কাজ, কিন্তু ব্যক্তি নিজে যেরকম তার নিজের আমলের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, নিজের অধীনস্থ প্রত্যেকটা লোকের আমলের জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারখানার মালিক যদি সুযোগ থাকে, প্রতিষ্ঠানের কর্মকর্তা তার যদি অবকাশ থাকে, তার হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা প্রয়োগ করে প্রত্যেক ইমানদারকে ইবাদতের জন্য, নামাজের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সক্ষমতা থাকলে বাধ্য করাই দায়িত্ব। সার্কুলার জারি করতে হবে যে আমার অফিসে চাকরি করতে হলে নামাজ পড়তে হবে, সার্কুলার জারি করতে হবে আমাদের কর্ম কারখানায় চাকরি করতে হলে হিজাব পড়তে হবে। এটাই একজন ইমানদার যখন ক্ষমতা পাবে, একজন ইমানদার যখন কর্তৃত্ব পাবে, আল্লাহর কোরআন তাকে এই দায়িত্ব অর্পণ করেছে। আমাদের যেই ধারণাটা সমাজে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে আছে, যেই ধারণাটা আমরা, যেই কনসেপ্টটা সমাজে, আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষ লালন করে, সেটা হলো কি, আবার বলছি, সেটা হলো কি যে ধর্ম ভাই ব্যক্তিগত যার যার বিষয়, এটা নিয়ে কেউ কারো উপরে চাপাচাপি করবেন না। এইরকম এই জাতীয় ধরনের মানসিকতা আমাদের মানুষের মধ্যে আছে না নাই? এই মানসিকতাটা ইসলামের দৃষ্টিতে একটা বিভ্রান্ত চিন্তা। ইসলামের দৃষ্টিতে আমি বলছি এটা একটা ভ্রান্ত চিন্তা। এই মানসিকতা আমাদের মধ্যে আসছে কোত্থেকে? এই মানসিকতাটা আমাদের মধ্যে এসেছে পশ্চিমা একটা ইহুদিবাদী জটিল কুটিল একটা ষড়যন্ত্র থেকে। এই মানসিকতা মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে। পশ্চিমারা একটা
একটা আদর্শ, একটা মতবাদ মুসলমানদের মধ্যে চাপিয়ে দিয়েছে। সেই মতবাদটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই যে ধর্মটা হলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। ধর্মের সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সম্মিলিত জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এইরকম একটা ধারণা ধর্মনিরপেক্ষতাবাদীরা তারা মুসলমানদের সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আমি আবার কোরআনের আয়াত বলতেছি, আপনারা আল্লাহর কোরআনের কথা, ইসলামের দর্শন, ইসলামের মতবাদটা বুঝেন, আর পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদীদের কথাটাও বুঝেন, পার্থক্যটা বুঝে আসবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করি, কর্তৃত্ব প্রদান করি, তাহলে এই ক্ষমতা আর কর্তৃত্ব ব্যবহার করে তারা শুধুমাত্র মানুষের জাগতিক উন্নয়ন করে না, এই ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখে না, এই ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধু ব্রিজ আর কালভার্ট নির্মাণ করে না, এই কর্তৃত্ব আর ক্ষমতা প্রয়োগ করে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করে না, বরং তারা অর্থনৈতিক উন্নতিও সাধন করে, ব্রিজ কালভার্ট নির্মাণ করে, রাস্তাঘাট নির্মাণ করে, জনগণের কল্যাণও তারা করে। জনগণের জাগতিক কল্যাণ যেমন করে, ঠিক তেমনি ভাবে তারা গোটা জাতিকে আল্লাহর হুকুম পালন করবার জন্য যা করতে হয় তাই করে। আল্লাহর হুকুম পালন করার জন্য তারা যা করতে হয়, ক্ষমতা প্রয়োগ করতে হলে ক্ষমতা প্রয়োগ করে, আল্লাহর হুকুম পালন করার জন্য শক্তি প্রয়োগ করতে হলে তারা সেই শক্তিও প্রয়োগ করে। মুহতারাম হাজিরিন, এখানে দুইটা জায়গা থেকে কনফিউশন তৈরি হয়, দুইটা জায়গায় কনফিউশন তৈরি হয়। সেই দুইটা কনফিউশনের জবাব আমি দিব, দীর্ঘ আলোচনা করার অবকাশ আমার নাই। একটা কনফিউশন হলো, তাহলে এই যে হুজুর কোরআনে পাকের মধ্যে যে কিছু আয়াত আছে, যার যার ধর্ম তার তার কাছে, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, এই জাতীয় কথা আছে না নাই? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই কথাগুলি শুধুমাত্র এই ধর্মনিরপেক্ষতাবাদীরা আওড়ায়। শেখ হাসিনা 15 বছরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কতবার পড়ছে? বহুতবার পড়ছে। কিন্তু সূরা হজের 41 নম্বর আয়াত জিন্দেগিতে একবার পড়ছে তো দূরের কথা, শুনছে কিনা সন্দেহ। এগুলো শুনবে না, এগুলো বলবেও না। শুধু বলবে তো নাই, এগুলো যারা বলতে চাইবে তাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবে। এই স্লোগান কম, স্লোগানের ওয়াজ আজকে করবো না। কথা বুঝার কথা, যেই বিষয়টা সেটা হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটা হলো ইসলামের বিধান অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে। হিন্দুর ব্যাপারে লা ইকরাহা ফিদ্দীন, একজন হিন্দুকে আমি বুকের মধ্যে গিয়ে রিভলভার ঠেকায়া বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়, ইসলামে এই বিধান নাই। একজন বৌদ্ধকে গিয়ে ঘাড়ের মধ্যে তরবারি ধরবো যে কালেমা পড় নাইলে দিলাম টুকরা করে, এই বিধান ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে অন্য ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালন করবার স্বাধীনতা দেওয়া হয়েছে। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গা পূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি অর্থ বুঝছো তোমরা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হলো এই, হিন্দু যেরকম গরুর গোশত খাবে না, মুসলমানও শুয়োরের গোশত খাবে না। হিন্দু যেরকম ঈদগাহে মসজিদে নামাজ পড়তে আসতে পারে না, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত কোন বেঈমানের জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বার অনুমতি নাই। ঠিক তেমনি ভাবে কোন ইমানদারের বাচ্চাকে, কোন মুসলমানের সন্তানকে, কোন মুসলিমকে হিন্দু ধর্মের পূজার সময় মন্দিরে যাওয়ারও দাওয়াত দিতে পারবে না। মুসলমানরা তোমাদের ধর্ম পালন করবার নিরাপত্তা দিবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, সেখানে আমরা হস্তক্ষেপ করব না। আমরা আমাদের ধর্ম পালন করব, তোমরা আমাদের ধর্মের মধ্যে হস্তক্ষেপ করবে না। এই হলো অর্থ লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের। আর লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হলো এই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করো নাই তাদেরকে আমরা ইসলাম গ্রহণ করার জন্য বাই ফোর্স কালেমা পড়তে বাধ্য করতে পারবো না। ইসলামের বিধান রয়েছে অমুসলিমদের জন্য, 3টা বিধান। প্রথমে তাদেরকে দাওয়াত দেওয়া হবে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পাবা। ইসলাম যদি গ্রহণ করতে না চাও, তোমার জন্য দ্বিতীয় অপশন হলো তুমি তোমার ধর্ম পালন করবা, তবে ইসলামের সঙ্গে বাজাবাজি করবা না। মুসলমানদের দেশে থাকতে হলে ইসলামের আনুগত্য করে থাকতে হবে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকবা, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সঙ্গে গাদ্দারি করতে পারবা না। এটা হলো দ্বিতীয় অপশন। 3 নম্বর অপশন হলো এই দুইটাই যদি তোমার পছন্দ না হয়, তোমার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। এটা হলো ইসলামের 3 দফা দাওয়াত। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম, সুতরাং এটা যেন আপনাদের কাউকে কনফিউশনের মধ্যে ফেলে না দেয় যে ধর্ম পালনে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়তে বাধ্য করা যাবে না কাকে? অমুসলিমকে। নামাজ পড়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না কাকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে। কিন্তু কোন মুসলমানকে যদি আপনার ক্ষমতা থাকে নামাজ পড়তে বাধ্য করার, আপনি সেই ক্ষমতা প্রয়োগ করে তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। আপনি বাপ হিসেবে সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন, উস্তাদ হিসেবে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে বাধ্য করবেন। ইভেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, সেই ক্ষমতা প্রয়োগ করে আপনি আপনার প্রতিষ্ঠানে এই বিধান, এই সার্কুলার জারি করতে পারেন, আমার প্রতিষ্ঠানে চাকরি করতে হলে, আমার প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করতে হলে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। এটা ইসলামের বিধান, এটা করা যাবে, করতে হবে। এটা হলো একটা কনফিউশন। দ্বিতীয় বিষয় হলো আসলে এই যে মুসলমানদের মধ্যে একটা ধারণা ছড়ায় পড়লো যে না, ধর্ম হলো ব্যক্তিগত বিষয়, ধর্ম পালন করার জন্য কাউকে চাপাচাপি করা যাবে না। এই ধারণাটা মুসলমানদের মধ্যে আসলো কোত্থেকে? আমি এই প্রশ্নের জবাব দিয়েছি, এই ধারণাটা আসছে কোত্থেকে? ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে। কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে। মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা একটা স্বয়ং সম্পন্ন ধর্মের নাম, এটা একটা ধর্মের নাম। কিন্তু এটাকে পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান সভ্যতার লোকেরা, ইহুদি খ্রিস্ট জাতিগুলো, তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এটাকে একটা রাজনৈতিক বা এটা একটাকে সামাজিক মতবাদ হিসেবে মুসলমানদের মধ্যে চালু করে দিয়েছে। এটা শুধু রাজনৈতিক মতবাদের নাম নয়, ধর্মনিরপেক্ষতা এটা শুধু সামাজিক মতবাদের নাম নয়, বরং ধর্মনিরপেক্ষতা এটা একটা নতুন ধর্মের নাম। যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না, পারে? একজন মানুষ হিন্দু মুসলিম একসাথে হতে পারে? একজন মানুষ বৌদ্ধ মুসলিম একসাথে হতে পারে? একজন মানুষ খ্রিস্টান মুসলিম একসাথে হতে পারে? ঠিক যেমনি ভাবে একজন মানুষ হিন্দু হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ বৌদ্ধ হলে মুসলমান হতে পারে না, যেমনি ভাবে একজন মানুষ খ্রিস্টান হলে মুসলমান হতে পারে না, ঠিক একইভাবে একজন মানুষ ধর্মনিরপেক্ষ হলে মুসলমান হতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ এটা ইসলামের সঙ্গে সম্পূর্ণরূপে বিপরীত এবং সাংঘর্ষিক। অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, কিন্তু ইসলাম ধর্মের অনুসারীরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কারণ কি?
হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, ইহুদিরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, কিন্তু কোন মুসলমান ইসলাম অনুসরণকারীরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কারণ কি? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ এটা একটা এমন মতবাদ, ইসলামের মূল চেতনার সঙ্গেই ধর্মনিরপেক্ষ মতবাদ সরাসরি সাংঘর্ষিক। ধর্মনিরপেক্ষ মতবাদের সাথে ইসলামের সরাসরি সাংঘর্ষিকতা আছে, বৈপরীত্য আছে, তবে অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের তেমন সংঘর্ষিকতা নাই। এই জন্য হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, ইহুদি খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, কিন্তু কোন ইসলামের অনুসারী ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। বলবেন কারণটা কি? অন্য ধর্মের মধ্যে সেকুলার হওয়ার সুযোগ আছে, ইসলামের মধ্যে সেকুলার হওয়ার সুযোগ নাই। কারণটা কি? কারণ হলো এই, দেখেন, মূল কথা হলো সেকুলারিজমটা কি জিনিস একটু যদি বুঝেন কথা পরিষ্কার হয়ে যাবে। সেকুলারিজম এই যে মতবাদ, এই মতবাদের মূল কথা হলো এই মতবাদের মূল কথা হলো এই যে রাষ্ট্রীয় কার্যক্রমের সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা থাকতে পারবে না। এটা হলো সেকুলারিজমের মূল কথা। আপনারা এই কথাটা বুঝেছেন? বুঝেন, মূল কথাটা বুঝেন। সেকুলারিজম হলো কি? যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো কি? সেকুলারিজম। আবার বলছি, প্রত্যেকেই এই কথাটুকু বুঝেন যে সেকুলারিজম বলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা হলো সেকুলারিজমের কথা। এই কথাটা একজন হিন্দুর জন্য মেনে নেওয়া সম্ভব, কারণ তার হিন্দু ধর্ম এই কথা বলে না যে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। এই কথা হিন্দুকে তার ধর্ম বলে না। একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, সেকুলার হওয়া সম্ভব। কেন? কারণ খ্রিস্ট ধর্ম একজন খ্রিস্টানকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। একজন বৌদ্ধ বা ইহুদির পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব। কেন সম্ভব? কারণ তার ধর্ম তাকে এই কথা বলে না যে তুমি তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও। কিন্তু একজন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব না। কেন? কারণ ইসলাম একজন প্রত্যেকটা মুসলমানকে বলবে তুমি তোমার ব্যক্তিগত জীবন যেমন ইসলাম অনুযায়ী চালাবা, তোমার পরিবারকেও তোমার ইসলাম মতো চালাতে হবে, তোমার সমাজকেও ইসলাম মতো চালাতে হবে, তোমার রাষ্ট্রকেও ইসলাম অনুযায়ী চালাতে হবে। তাহলে দেখেন, কথাটা হলো এই, পাঁচজন মানুষ মনে করেন, ধরে নেন যে পাঁচজন মানুষ দাঁড়ানো, একজন মুসলিম, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি। একজন মুসলিম ছাড়া বাকি যে চারজন আছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এই চারজনকে তাদের ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্র তোমার ধর্ম অনুযায়ী চালাতে হবে। যেহেতু তার ধর্ম তাকে, তার রাষ্ট্রকে তার ধর্ম অনুযায়ী চালাতে বাধ্য করে না, এই জন্য সে ধর্মনিরপেক্ষ মতবাদকে মানতে পারবে, যেই মতবাদ তাকে বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ মানুষকে কি বলে, ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে বলেন তো? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না, হিন্দুর জন্য কোনো সমস্যা নাই, কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে না রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে হবে। বলছে? যেহেতু বলে নাই, সুতরাং সে যদি তার রাষ্ট্রের সঙ্গে তার ধর্মের সম্পর্ক যদি না থাকে, তাহলে হিন্দু ধর্মের সম্পর্ক থাকতে হবে। এই জন্য একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হলে সমস্যা নাই, কারণ সে ধর্মনিরপেক্ষ হয়েও বৌদ্ধ ধর্ম পালন করতে পারবে। বৌদ্ধ ধর্ম তো তাকে বলে নাই যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে। খ্রিস্টানের কথাও একই, ইহুদির কথাও একই। তাদের কাউকে তাদের ধর্ম এই কথা বলে না যে তোমার রাষ্ট্র ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য সব ধর্মাবলম্বীরা
ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে, কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ অবলম্বন করতে পারে না, গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবা না, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম ছাড়া চালাবা না। এখন তাহলে মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে তার সামনে দুইটা নির্দেশ। কয়টা নির্দেশ বলেন? কয়টা নির্দেশ? সেকুলারিজম বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবা না, ইসলাম বলবে রাষ্ট্রকে ইসলাম ছাড়া চালাবা না। এখন আপনি বলেন একজন মানুষ একই সঙ্গে এই দুইটা আদেশ পালন করতে পারবে? ধর্মের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিলাবে না, আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে, এই দুইটা আদেশ একসঙ্গে পালন করা সম্ভব? এই দুইটা আদেশ যেহেতু একসঙ্গে পালন করা সম্ভব নয়, এজন্যই বলি কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, ও মুসলমান, আমি সবসময় মুসলমান ভাইদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বোঝাবার চেষ্টা করি। ও মুসলমান, তুমি তোমার ইসলামটাকে অন্যান্য ধর্মের এক মাপকাঠি দিয়ে তোমার ধর্ম ইসলামকে তুমি মাপবা না। ও মুসলমান, তোমার ইসলাম অন্য ধর্মগুলোর সঙ্গে এক পাল্লায় মাপা যায় না। অন্য ধর্মগুলোর সঙ্গে ইসলামকে এক পাল্লায় মাপা যায় না। কেন যায় না? কারণ অন্য যতগুলো ধর্ম আছে সবগুলো ধর্ম ডেট এক্সপায়ার, মেয়াদোত্তীর্ণ, বাতিল ধর্ম। সবগুলো ধর্ম বিকৃতির শিকার, অরিজিনাল ধর্ম নাই কোথাও। হিন্দু ধর্ম অরিজিনাল ধর্ম নাই, বৌদ্ধ ধর্ম অরিজিনাল ধর্ম নাই, খ্রিস্ট ধর্ম অরিজিনাল ধর্ম নাই, ইহুদি ধর্ম অরিজিনাল যে ধর্ম ছিল সেটা এখন নাই। সেটা পরিবর্তন হতে হতে মানুষের ইচ্ছা মতো পরিবর্তন হতে হতে মানুষের খেয়াল খুশি মতে বানানো জগা খিচুড়ি হিসেবেই দুনিয়াতে চলমান আছে। কিন্তু ইসলামের মধ্যে এক চুল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহর কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন 1400 বছর ধরে, আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটা অক্ষর তো দূরের কথা, একটা নোক্তার পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ইসলামের কোনো বিধান 1400 বছরের মধ্যে চেঞ্জ হয় নাই। ইসলামের কোনো বিধান পরিবর্তন হয় না। যে বিধান আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন আজও সেই বিধান বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত সেই বিধান বলবৎ থাকবে। শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে, শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে, সেটা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। ওই বিধানটা পরিবর্তন হবে কিয়ামতের আগে, যখন হযরত মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন। ওই সময়ে শুধুমাত্র ইসলাম ধর্মের একটা বিধান পরিবর্তন হবে, সেটা আমার নবী 1400 বছর আগে বলে দিয়ে গেছেন। ওই একটা বিধান ছাড়া আমার নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো বিধানের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই জন্য ইসলাম ধর্মের যেহেতু কোনো পরিবর্তন করা যায় না, এই জন্য ইসলাম ধর্মটা হলো একটা কংক্রিট ধর্ম। কংক্রিট বুঝেন? কংক্রিট বুঝেন না? কংক্রিটের ঢালাই করা একটা জিনিস, কংক্রিটের ঢালাই করা একটা জিনিস, এটার মধ্যে কোনো পরিবর্তন করা যায় না। বলবেন অন্যান্য ধর্মগুলো, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, এটা আমার তুলনামূলক ধর্মতত্ত্বের ভিন্ন একটা সেপারেট আলোচনা আছে। আজকে আমি ওই বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এতটুকু বলি যে অন্য কোনো ধর্ম ইসলামের মতো এরকম কংক্রিট না। অন্য সবগুলো ধর্ম পরিবর্তন হয়, চেঞ্জ হয়, বিধান পরিবর্তন হয়, বিধান পরিবর্তন হয়। ইসলামের মধ্যে কোনো বিধান পরিবর্তন হয় না। হিন্দু ধর্মের মধ্যে আগে একসময় বিধান ছিল সতীদাহ প্রথা। বলেন আসছিল কি ছিল না? একজন সতী নারী, তার সতীত্বের পরিচয় হলো যে তার সাথে তার বিয়ে হয়েছে, স্বামী যদি মারা যায় তো স্বামীকে যখন চিতায় জ্বালাবে, তখন সতী নারী হয়ে থাকলে তার স্ত্রীকেও, জীবন্ত স্ত্রীকে তার স্বামীর সঙ্গে একই চিতায় জ্বালায় পুড়ায় সারকার করে দিবে। এই বিধান হিন্দু ধর্মের মধ্যে ছিল। সেই ধর্মের বিধান পরিবর্তন হয়ে গেছে। এখন আর হিন্দুর এই ধর্মের মধ্যে বিধান নাই। যদি প্রশ্ন করি বদলাইলো কে? বলো এই বিধানটা পাল্টাইলো কে?
বলবে যে আমরা হিন্দুরা মিলে পাল্টাইছি, তার মানে হলো তোমরা ইচ্ছা করলে পাল্টাইতে পারো। আমাদের ধর্ম ইসলাম। আমি চ্যালেঞ্জ করলাম 1400 বছরের মধ্যে ইসলাম ধর্মের কোন বিধান পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, দেখেন, এটা আমি অন্য কোনো ধর্মকে নেগলেক্ট করার জন্য বলছি না, অন্য কোনো ধর্মের ব্যাপারে আমি কোনো বাজে মন্তব্য করছি না, অসম্মানজনক কোনো কথা বলছি না। তবে রিয়েলিটি তোমাকে মেনে নিতেই হবে। রিয়েলিটি মেনে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো পৃথিবীর রিয়েলিটি, এটাই হলো পৃথিবীর বাস্তবতা, যে অন্য সবগুলো ধর্ম ইসলামের আগমনের দ্বারা রহিত হয়ে গেছে। সব ধর্ম ইসলামের আগমনের দ্বারা মেয়াদ শেষ, ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, রহিত হয়ে যাওয়ার পরে কোনো কার্যক্রম চলে না। বলেন, এখন যদি শেখ হাসিনা কোনো একটা সার্কুলার জারি করে যে আই এম প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক বাংলাদেশ বলে যদি কোনো সার্কুলার জারি করে, আরে বাংলাদেশের একটা থানার ওসি তো দূরের কথা, থানার কুত্তাও শুনবো যে ম্যাডাম আপনার ডেট এক্সপায়ার। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বেটা, তোর কথা তো দূরের কথা, তুই তো ফ্যাসিবাদী। বেগম খালেদা জিয়া যদি বলে যে একটা সার্কুলার জারি করে, একটা নির্দেশ জারি করে, বাংলাদেশের কোনো একটা থানার কোনো একজন ওসি না, একজন সাধারণ এসআই কে যদি একটা নির্দেশ জারি করে, বেগম খালেদা জিয়ার নির্দেশ মানবে? বলবে যে ম্যাডাম আপনি ভালো মানুষ, আপনি অনেক নির্যাতিত মুসলিম মানুষ, আপনার কোনো সার্ভিস লাগলে বইলে নিরাপত্তা দিব, কিন্তু সরি ম্যাডাম, আপনার নির্দেশ পালন করতে পারবো না, কারণ আপনার ডেট। আপনি যদি আবার প্রধান নির্বাচিত হয়ে আসেন, আবার প্রধানমন্ত্রী হন, তখন আপনার কথা মানবো, কিন্তু এখন আপনার কথা মানা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক একইভাবে হিন্দু ধর্মে কোনো নির্দেশ চলবে না, কারণ মেয়াদ উত্তীর্ণ। বৌদ্ধ ধর্মের নির্দেশ চলবে না, কেন? ডেট এক্সপায়ার। খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের মেয়াদ শেষ। এই জন্য অন্য কোনো ধর্ম আজকের পৃথিবীতে কার্যকর করা বৈধ নাই। ইসলাম ধর্মের বৈধতা রয়েছে, কারণ আখেরি নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত এটা শেষ নবীর পিরিয়ড, এটা শেষ নবীর মেয়াদকাল। কাজেই এই জমানায় শুধুমাত্র শেষ নবীর আনিত ধর্ম ইসলাম চলবে। আমি বলতেছিলাম, ইসলাম ধর্মটা অন্য সবগুলো ধর্মের সঙ্গে মৌলিক এই জায়গাটায় পার্থক্য, যে ইসলাম ধর্মটা কংক্রিট। ইসলাম আল্লাহ যেভাবে বলে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে ইসলাম ধর্মকে রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের কোনো বিধান পরিবর্তন, শুধুমাত্র একটা বিধান পরিবর্তন হবে। এটা কে বলে গেছেন? আল্লাহর নবী বলে গেছেন, এই জন্য পরিবর্তন হবে। আল্লাহর নবী যদি না বলতেন, একটা বিধানের একটা চুল পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য অন্য যে কোনো মতবাদের সঙ্গে অন্য সব ধর্ম খাপ খেয়ে যায়, কিন্তু ইসলাম ধর্মের সঙ্গে বাইরের কোনো মতবাদ খাপ খেতে পারে না। আমি একটা দৃষ্টান্ত দিই। আমার অ্যানালাইসিসের সময়, আমার এই বিষয়গুলো নিয়ে পড়াশোনার সময় আমার মাথায় একটা দৃষ্টান্তের কথা আসছে। মনে করেন একটা ডায়াস বানাইলেন আপনি। ডাইস বুঝেন? একটা ডাইস বানাইছেন আপনি। ডাইস মানে কি? ওই যে যেই জিনিসের মধ্যে কোনো একটা কিছু মালামাল তৈরি করা হয়, এটাকে কি বলা হয়? ডাইস বলা হয়। মনে করেন আপনি একটা ডাইস বানাইছেন, সেই ডাইসের মধ্যে যদি আপনি কোনো কাঁচা মাটি ডাইসের মধ্যে রাখেন, ডাইসের মধ্যে যদি আপনি কাঁচা মাটি রাখেন, তাহলে কাঁচা মাটিটা যেহেতু পরিবর্তন করা যায়, বলেন কাঁচা মাটি কি করা যায়? পরিবর্তন করা যায়। এই জন্য ডাইসের মধ্যে, যে কোনো ডাইসের মধ্যে আপনি কাঁচা মাটিকে রাখবেন, কাঁচা মাটি সেই ডাইস অনুযায়ী শেপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আপনি সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, কংক্রিট দিয়ে ঢালাই করা একটা জিনিস, ওটাকে যদি আপনি কোনো ডাইসের মধ্যে ফালান, এটা ওই ডাইসের শেপ গ্রহণ করতে করবে?
ওই ডাইসের শেপ গ্রহণ করবে? ওই ডাইসের শেপ কোনোদিন সেটা গ্রহণ করবে না। কেন করবে না? কারণ এটা কংক্রিট, এটার মধ্যে কোনো পরিবর্তন সম্ভব না। কাঁচামাটির মধ্যে যেটার মধ্যে পরিবর্তন করা যায় ওটাকে যে কোনো শেপ দেওয়া যায়, যেটা পরিবর্তন করা যায় ওটাকে যে কোনো ডাইসে ফেলায় সেই ডাইসের আলোকে বানানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেই জিনিসটা কংক্রিট থাকে সেটাকে আরেকটা ডাইস অনুযায়ী যদি বানাইতে যান তাহলে তার অরিজিনাল রূপ বাকি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, অন্য সবগুলো ধর্ম যেহেতু পরিবর্তনশীল, পরিবর্তন করার মতো পরিবর্তন করা হয়, যখন যার ইচ্ছা তখন সে তার ইচ্ছা মতো পরিবর্তন করে ফেলে। হিন্দু ধর্ম পরিবর্তন হয়, বৌদ্ধ ধর্ম পরিবর্তন হয়, ইহুদি ধর্ম পরিবর্তন হয়, খ্রিস্ট ধর্ম পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার কারণে এটা কাঁচামাটির মতো যে কোনো ডাইসে ফেলায় সেই ডাইসের রূপ ধারণ করে। ধর্মনিরপেক্ষ মতবাদের ডাইসে ফেলাইছে, হিন্দুরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে, ইহুদিরা ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। কিন্তু ইসলামকে যখন ডাইসের মধ্যে ফেলানো হয়, ইসলামের চাপে ডাইস ভেঙে চূর্ণ হয়ে যায়, ইসলাম তার আপন রূপ নিয়ে বহাল থাকে। তাহলে যেই সমস্ত মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী জিজ্ঞাসা করবেন, হুজুর তাদের ইসলাম কেমন? আমি বলবো তাদের ইসলাম হিন্দু ধর্মের মতো কাঁচামাটি মার্কা। কারণ বেটা তোর ধর্ম পরিবর্তন হয়, যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয় এটা তার ব্যক্তিগত ইসলাম, এটা মুহাম্মদ আরবির ইসলাম নয়। যেই মুসলমানের ইসলাম পরিবর্তন হয় সেটা তার ব্যক্তিগত বানানো ইসলাম, সেটা আল্লাহর নবীর আনিত ইসলাম হতে পারে না, সেটা কোরআনের ইসলাম নয়, সেটা মদিনার ইসলাম না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের জাগতিক কল্যাণের পাশাপাশি মানুষকে পরকালের দিক থেকে মানুষকে উন্নত করতে হবে, সমাজের মধ্যে নামাজ বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে প্রাপ্তবয়স্ক সকল সুস্থ পুরুষদের জন্য নামাজ মসজিদে জামাতে এসে পড়া বাধ্যতামূলক। অসুস্থ হলে ছাড় আছে, বৃদ্ধ হলে ছাড় আছে, অপ্রাপ্তবয়স্ক হলে ছাড় আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষদের জন্য মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক। যদি না পড়ে জবাব দিতে হবে, কেন তুমি নামাজে আসো নাই। সকল প্রাপ্তবয়স্কা সুস্থ স্বাভাবিক নারীদের জন্য হিজাব এবং পর্দা করা বাধ্যতামূলক। বয়োবৃদ্ধা হলে সমস্যা নাই, ছোট বাচ্চা হলে সমস্যা নাই, একান্ত কোনো ওজর থাকলে সমস্যা নাই, কিন্তু প্রাপ্তবয়স্কা সুস্থ সবলা নারীদের জন্য হিজাব করা বাধ্যতামূলক। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসলাম রাষ্ট্র হিসাবে যার হাতে কর্তৃত্ব থাকবে, যার হাতে ক্ষমতা থাকবে, এই বিধানগুলো যদি বাস্তবায়ন করার মতো তার কোনো অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটি প্রয়োগ করে এই বিধান বাস্তবায়ন করা তার দায়িত্ব এবং জিম্মাদারি। একজন বাবা হিসেবে তার ছেলেদের জন্য নামাজের বিধান দেওয়া তার জন্য বাধ্যতামূলক, নামাজ পড়তে বলা তার জন্য বাধ্যতামূলক, মেয়েদেরকে পর্দা করতে বলা বাবার জন্য বাধ্যতামূলক। কোনো মেয়েকে যদি তার বাবা পর্দা করতে না বলে আর এই কারণে মেয়েটা যদি বেপর্দা হয়, মেয়েটা বেপর্দা হয়ে যতটুকু গুনাহ হবে, হাজী সাহেব বাবা তার আমলনামায় এক চুল পরিমাণ গুনাহ কম হবে না। কোন বাবা যদি না বলার কারণে বাচ্চা যদি নামাজ না পড়ে, ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ে যেই পরিমাণ গুনাহ কামাবে, বাবা তার সন্তানকে নামাজ পড়তে না বলার কারণে তার সম পরিমাণ গুনাহ তার আমলনামায়ও লেখা হবে। এটাই ইসলামের বিধান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।
এই কথাগুলি সমাজে বলা দরকার। কেন বলা দরকার? কারণ মুসলমানরা আজ ইসলামকে নিজেদের খেল খুশি মতো, নিজেদের খেলার একটা মাটির মতো পুতুল বানায় ফেলছে। যে যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে এক্সপ্লেইন করে, যে যেভাবে ইচ্ছা ইসলামকে অন্য ধর্মগুলোর সাথে মিলায় ফেলে, যে যেভাবে ইচ্ছা ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। শেখ হাসিনার মতো গণ্ডমূর্খ মানুষ, সেও ইসলামের কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করে। রাজনীতি করতে করতে সারা জীবন রাজনীতি করেছে, কোনোদিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে কথা বলে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, কোনোদিন কোনো আলেমের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখে নাই। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। আর কিছু পারেন না পারেন, নতুন বাংলাদেশের ঘোষণা হলো এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর অথরিটি পারসন হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হলে যে কারো কাছ থেকে যে কেউ সলিমুদ্দিন করিমুদ্দিন যার যেভাবে ইচ্ছা ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, এমন একটা দেশ গর্ব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশে শতকরা 100% সুস্থ সবল পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবে, যেই দেশে সকল মুসলমানরা ধর্ম পালন করবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ আমরা গর্ব যেই দেশে সুদ ভিত্তিক কোনো অর্থের কার্যক্রম চলবে না। এমন একটা দেশ গর্ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমে খতিব রাখতে হবে কেন? খতিব রাখতে হবে কেন? তো রাষ্ট্রপতি কোন ঘোড়ার ডিম করে? এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের, যিনি রাষ্ট্রপ্রধান হবে, তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন, তিনি ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করবেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন। এমন রাষ্ট্র দেখতে চান? কারা কারা চান হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো। যেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্যজনক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে, সেই জমিনে ইসলামের বিপ্লব আসবে, সেই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দারে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং আমার মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য,
শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা, কারা জামায়াত হবা শপথ করো আল্লাহর কাছে। হ্যাঁ, এগুলো কি শুধু কথার কথা, শুধু মুখের মজা, কানের মজা, না হৃদয়ে গাঁথতে হবে? এগুলো শপথ, এগুলো কি অঙ্গীকার? কার সাথে, কার সাথে বলেন? আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের এই শপথ, আমাদের এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। আমাদের নতুন প্রজন্মে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ পাক এই প্রজন্মের হাত ধরে এদেশে ইসলামের সোনালী দিন, সোনালী যুগ আল্লাহ ফিরিয়ে দেন।